আজকে টানা বৃষ্টিতে আমাদের গ্রামের পুকুরের পানি অনেকটাই বেড়ে গেছে। এতটাই পানি বেড়েছে যে পুকুরের পাড় ডুবে গেছে, আর পাড়ের উপর দিয়ে স্রোতের মতো পানি বের হয়ে যাচ্ছে। এই স্রোতের সাথে সাথে পুকুরের মাছও বের হয়ে যাচ্ছে। আর এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই আমি ছোট্ট একটি জাল নিয়ে পুকুরের পাড়ের উপর বসিয়ে দিলাম। যেদিক দিয়ে পানি যাচ্ছে সেদিকে জাল পেতে অপেক্ষা করতে লাগলাম। চারদিকে বৃষ্টির শব্দ, কাদামাটি আর পানির স্রোত, পুরো পরিবেশটাই যেন অন্যরকম শান্তি আর আনন্দে ভরা। আমার পাশে গ্রামের ছোট ছোট ছেলেরাও নেমেছে মাছ ধরতে। কেউ কারেন্ট জাল পেতেছে, কেউ হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ পানিতে নেমেছে মাছ খুঁজতে। একদিকে বৃষ্টির ঝড় ঝড় শব্দ, অন্যদিকে ছুটে যাওয়া ট্রেনের দৃশ্য, সব মিলিয়ে গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর জালে ধরা পড়তে শুরু করেছে ছোট বড় নানা ধরনের মাছ, পুঁটি, শিং, ট্যাংরা, আরো দেশীয় নানা ছোট মাছ। প্রতিবার জাল তুলতে মনে হচ্ছিল আজকে কষ্ট সত্যিই সার্থক, কারণ নিজের হাতে ধরা মাছ আনন্দে অন্যরকম। শহরের মানুষ হয়তো এই অনুভূতিটা বুঝবে না, কিন্তু যারা গ্রামে বড় হয়েছে তারা জানে বৃষ্টির দিনে পুকুরের উপরে পড়া পানিতে মাছ ধরা কত না আনন্দের। এগুলো শুধু মাছ নয়, এগুলো আমাদের শৈশবের স্মৃতি, গ্রাম বাংলার ঐতিহ্য। এটাই আমাদের গ্রাম বাংলা, সরল, সুন্দর আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া এক টুকরো সুখ। দেখতে পাচ্ছ বৃষ্টির কি পরিবেশ অবস্থা।